শনিবার গভীর রাতে বামুটিয়ার দক্ষিণ রাঙ্গুটিয়া গ্রামের রায়চান সরকারের উৎপাদিত ফসল গাছ কেটে ধ্বংস করে দিল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে চরমভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। শনিবার দুপুর 12টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি জানান, ওনার নিকট আত্মীয় অভিজিৎ সরকার, তার বাড়ি ইন্দ্রনগর কালীবাড়ি এলাকায়। সে এসে গভীর রাতে এই দুষ্কর্ম সংঘটিত করেছে। তার এই দুষ্কর্মকে কেন্দ্র করে তিনি লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে জানান। আরও অভিযোগ, ওনার সবজি চাষের জমিতে সেচ দেওয়ার জন্য ব্যবহৃত সোলার পাম্পটিকেও ভেঙে বিকল করে দিয়ে গেছে এই দুষ্কৃতী। তার বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। একটি পারিবারিক শত্রুতাকে কেন্দ্র করে এই ধরনের অপকর্মে সে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করলেন বাড়ির মালিক সহ বাড়ির অন্যান্য সদস্যরা। তো কালকে রাত্রেবেলায় আমাদের বাড়িতে আমার মশাতো ভাই, নাম অভিজিৎ সরকার, বাড়ি ইন্দ্রনগর, ওখান থেকে আয়াসেরা প্রথমে আমরা 200 শসা গাছ কাটছে। আমরা অনুমান করলাম আর কি 200 শসা গাছ কাটিয়া তারপরে আয়াসেরা এখানে সাবমার্সিবলটা এটা কাটতেছে। তখন হঠাৎ করে আমি বাইরে বেরিয়েছি, আওয়াজ পাইছি। আওয়াজ পাওয়ার পরে দিক দিয়ে আইসি, আওয়ার পরে হ্যাঁ দৌড় মারছে, দৌড় দিয়েছে। পরে হ্যাঁ পিছন দিয়ে দেখছি পরে হ্যাঁ হেলমেটটা উড়ানো পড়ে গেছে। তারপরে হ্যাঁ বাইক নিয়ে পালাইছে। কেন কাটছে এগুলো? কাটছে বলতে আমরা 6 মাস আগে এর সঙ্গে একটা মেয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে একটু তর্কাতর্কি হয়েছিল, মনোমালিন্য হয়েছিল। এটা থেকে সে কি একাই ছিল না আর কেউ ছিল সঙ্গে? দেখছি একাই, কিন্তু আমার মনে হয় আরো 2-3 জন আছিল। কত টাকার ক্ষতি হয়েছে আপনার এখানে? আমার এখানে এই সাবমার্সিবলটা আছে মনে করেন 4 লাখ টাকা, আর সবজি আছে ধরেন ওখানে 50,000 টাকা। 50,000 টাকা বলতে এক্ষণে, এরপরে এটার থেকে তো মনে করেন আরও তো বাইরে লইলে মাত্র শুরু হয়েছে সবজিটা। এই ঘটনার সাথে জড়িত অভিযুক্তের বিরুদ্ধে কঠোর এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য পুলিশের প্রতি আর্জি জানিয়েছিলেন ক্ষতিগ্রস্ত কৃষক থেকে এলাকার সাধারণ মানুষ। সুমন মোহলানবিশ, দ্য ফ্যাক্ট।